এখানে একটা ছেলে আর মেয়ে ধরা পড়েছে, তা ধরা পড়ার কারণে তাদেরকে এখন মারতে হবে। তা আপনি আর গ্রামের সবাই বলছেন ছি 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 ছি, অমুকের মেয়ে আর অমুকের ছেলে ওই যে ধরা পড়েছে, দেখ ওদের সম্মান সব শেষ হয়ে গেল, ওদের কোনো ইজ্জত নেই, ওদের কোনো লজ্জা শরম নেই, ওদের ছেলে মেয়েরা ধরা পড়ে গেছে। এটা আপনি বলছেন, এটা আপনি বললেন, আর আপনি আবার সুদ খাচ্ছেন, আপনি আবার সুদের লেনদেন করেন। আপনার ব্যাপারে কি বলেছেন দেখবেন। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দিরহামুর রিবা ওয়া ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। যদি কোনো ব্যক্তি 1 টাকা যদি জেনে বুঝে যদি সুদ খায়, যদি কোনো ব্যক্তি 1 টাকা যদি জেনে বুঝে যদি সুদ খায়, যদি কোনো ব্যক্তি 1 টাকা জেনে বুঝে যদি সুদ খায়, 36 বার জেনা করে যা পাপ হয় তার থেকে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেয়ে। এই যে আপনি বললেন না একটু আগে, ছি ছি ছি, লজ্জা শরম নাই, ওর মেয়ে ধরা পড়েছে, ওর মেয়ে ধরা পড়েছে, ওর ছেলে ধরা পড়েছে। আপনি 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করার থেকে বেশি পাপ, তাহলে 1000 টাকা খেলে কত আপনার জেনা করেন? ও মুরব্বি সাহেব, ওই যে বলছিলেন এই যে ধরা পড়েছে, তার জন্য আপনি বলছেন ওর লজ্জা শরম নেই, ওর হায়া শরম নেই, ওর বংশ ওই রকমই করে, ওর ছেলেমেয়েরা সবাই ধরা পড়া। আপনি যে বলছেন, আপনি যে সুদ খা, আল্লাহ নবী আপনার ব্যাপারে খারাপ কথা বলেছে, আরো খারাপ কথা বলেছে, কি জানেন? দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টি শাখা রয়েছে, সুদের 70টি শাখা রয়েছে। সব থেকে ছোট এবং নগণ্য ছোট শাখাটি হচ্ছে আয়ানকাহর রাজুল উম্মাহু, নিজের মায়ের সাথে জিনা করা, নিজের মায়ের সাথে বিয়ে করা। লেন এবার, এর আগে তো 36 বার জিনা হলো, আর এবার আল্লাহ নবী বলছে সুদের 70টি স্তর রয়েছে, সব থেকে নিচে স্তর, নিচের পাপটি হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। লেন এবার, এত জঘন্যতম কথা আল্লাহ নবী আর অন্য কোনো পাপের ব্যাপারে বলেননি, যা সুদের ব্যাপারে বলেছেন। ওই নারী, তুমি বন্ধন লোন নিয়ে গ্রামগঞ্জে টং টং করে তুমি হেঁটে বেড়াও, আর খাতা নিয়েছে আর কাপড় কি এমন করে বেঁধেছে, মনে হচ্ছে ও যাচ্ছে ডুলি বিবি, মনে হচ্ছে কত একদম লাট সাহেবের বেটি, কোথায় যাচ্ছে বিশাল এক চাকরি করে, ও আবার যাচ্ছে চাকরি করতে, কোথায় বলে বন্ধন লোন নিতে। 36 বার জেনা করার থেকে কঠিন হবে 1 টাকা সুদ খেলে। এই বন্ধন লোনে সুদের সাথে জড়িত রয়েছে। যে সমস্ত ব্যাংকে টাকা রেখেছেন আপনি, এই টাকা থেকে যেটা পরিমাণ সুদ আপনার আসবে, সুদটা বের করে ফকির মিসকিনকে আপনাকে দান করতে হবে। কথা মনে থাকবে না? ব্যাংকে আপনার প্রতি বছর কিন্তু সব সময় আপনার সুদ বাড়তেই থাকে, 1 টাকা 2 টাকা করে বাড়তেই রয়েছে। অনেক টাকা রেখেছেন, এখান থেকে যে টাকাগুলো আপনার সুদ বের হবে, এই সুদের টাকাটি আপনাকে ফকির ফাকিরকে দান করে দিতে হবে। শুনুন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লানত করেছে ওদের ব্যাপারে, আল্লাহ নবী লানত করেছে ওদের উপরে, আল্লাহ নবী লানত করেছে ওদের উপরে। কে? আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ক্বালাহুম সাউল। কে? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ সম্পর্কে লিখে রাখে, যে সুদ সম্পর্কে সাক্ষী দেয়, এই 4 জনের উপরে আল্লাহ রাসূল বলছেন গুনাহতে বরাবর। এই 4 জনের প্রতি আল্লাহ রাসূল লানত করেছে। এই চায়ের দোকানে আপনি চা খেতে গেছেন, আপনার একটা উদাহরণ দিচ্ছি এই হাদিসটাকে বোঝানোর জন্য, একটা ছোট্ট উদাহরণ একটা দিই, তাহলে বুঝতে পারবেন। চায়ের দোকানে চা খেতে গেছেন, তো চা খেতে গিয়ে বসে আছেন, একটা লোক বলছে সুদের টাকা দিয়ে 10,000 সুদ হিসাবে, তখন ও টাকা দিয়েছে সুদ, ধার, সুদের পরিপ্রেক্ষিতে টাকা দিয়েছে। তো আপনি চা খেতে বসছেন আর আপনি দেখছেন, কিছু নয়, খালি দেখলেন। এবার 1 মাস 2 মাস 3 মাস পরে আবার ওই সুদের টাকাটা চাচ্ছে, যে সুদের টাকাটা দে। তখন ও বলছে যে না না না, আমি তোর কাছ থেকে কোনো সুদ নিইনি, তোর কাছ থেকে আমি কোনো সুদ নিইনি, এর কোনো প্রমাণ নেই, এ বলছে। আর আবার ওই দিনই ফের আবার আপনি চায়ের দোকানে বসে আছেন, তখন আপনি বলছেন এই ওই দিন টাকা দিয়েছিস, আমি দেখেছি তোকে। যে আচ্ছা, এটা আপনি ভালো করলেন না খারাপ? ভালো সাক্ষী দিচ্ছেন, ভাই মিথ্যা কথা বলছে। এখন এটা নগদ টাকা দিয়েছে 10,000, এখন বেমানি করছে, তা আপনি একটা ভালো কাজ করলেন না? আর তুই টাকা নিয়েছিলি তো, আমি দেখেছিলাম সেদিন। মানে আপনি সাক্ষী দিয়েছেন তো,
আপনি গুনাহতে বরাবর হয়ে যাবেন সুদের ব্যাপারে। আপনি ভালো একটা সাক্ষী দিতে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ জেনা করে, জেনা প্রমাণ করতে গেলে 4 জন সাক্ষী লাগবে। 4 জনকেই বলতে হবে যে হ্যাঁ আমরা দেখেছি তাদের 2 জনকে অবাধ মেলামেশা করতে, 4 জনকেই বলতে হবে। 2 জন যদি বলে যে আমরা দেখেছি ঘরের মধ্যে ঢুকতে, এই সাক্ষী নেওয়া হবে না। 4 জনকেই বলতে হবে যে আমরা দেখেছি যে হ্যাঁ যে তুই জেনা করেছিস। এই 4 জনকের ব্যাপারে আল্লাহ রাসূল কোনো কথা বলেননি। এরা সাক্ষী দিয়েছে, এরাও একটা পাপের ব্যাপারে এরাও কিন্তু সাক্ষী দিয়েছে হ্যাঁ জেনা করেছে। আল্লাহ রাসূল বলছেন ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, জনসমুদ্রে নিয়ে যাও, ফাঁকা মাঠে নিয়ে যাও, জনসমুদ্রে নিয়ে যাও, ফাঁকা মাঠে নিয়ে যাও, নারী পুরুষ সবাইকে দাঁড় করিয়ে এদের মাঝে এই 2 জনকে 100 লাঠি করে পিটাও। অবিবাহ অবস্থায় যদি জেনা করে 100 লাঠি পিটাও। অথচ আল্লাহ রাসূল বললেন না এই 4 জনের ব্যাপারে কোনো কথা। আর একটা লোক শুধুমাত্র সাক্ষী দিচ্ছে সুদের ব্যাপারে, হ্যাঁ তুই টাকা নিয়েছিস আমি দেখেছি যে। আল্লাহ রাসূল বলছেন কালাহুম সাওয়াউন, তারা গুনাহতে একই বরাবর। তার মানে জেনার থেকেও সুদ হচ্ছে খুব খতরনাক পাপ।